সতর্ক করা সত্ত্বেও বারবার উত্তেজক মন্তব্য, দলের শৃঙ্খলা রক্ষায় ঔদাসীন্য। এবার বিরোধী দলনেতার সঙ্গে ধর্ম সংক্রান্ত বাকযুদ্ধে জড়িয়ে ফের দলের শৃঙ্খলা রক্ষা কমিটির শোকজের মুখে পড়লেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার আমরা দেখেছিলাম বিধানসভায় এ নিয়ে একপ্রস্ত আলোচনা পর্যন্ত হলো। হুমায়ুনের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নিচ্ছে এমন কথা শোনাও গিয়েছিল। এরপর অবশ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুরের বিধায়ককে শোকজ করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামী 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে এমনটাও জানানো হচ্ছে। অন্যদিকে আরেক বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। ইতিমধ্যে আমরা সেই খবরও পাচ্ছি। কেন এই সূত্রপাত, কি কারণে এই শোকজ, কেন এই সিদ্ধান্তে আসতে হলো আপনাদের জানিয়ে রাখি। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন বিধানসভা একদম উত্তাল থাকলো শুধুমাত্র এই বাক বিতণ্ডা, ধর্ম নিয়ে, সাম্প্রদায়িক ইস্যু নিয়ে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেন যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা হবে এবং সেই মন্তব্য থেকেই এই বাকযুদ্ধের সূত্রপাত। এই মন্তব্যে ক্ষেপে পাল্টা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য ছিল, আমাকে মারতে এলে আমি রসগোল্লা খাওয়াবো নাকি, ঠুসে দেব, দেখে নেব, বুঝে নেব। আর এই বক্তব্যের জন্যই তাকে এবার শোকজ করা হয়েছে। কি বক্তব্য ঠিক বলেছিলেন, যে কারণে এই সিদ্ধান্ত, এই শোকজ, শোনাবো আরো একবার সেই বক্তব্য আপনাদের। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব, 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো। শোনাচ্ছিলাম আপনাদের সেই বক্তব্য, যে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। কিন্তু কেন এই বিতর্কিত মন্তব্য, কেন তাকে এই বিতর্কিত মন্তব্য করতে হলো, তার একটা কারণ আছে। তার কারণ, শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে থেকে মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেওয়ার, চাংদোলা করে মন্তব্য করেছিলেন। আর তার প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করতে গিয়ে এমন বেফাঁস মন্তব্য করে ফেলেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী ঠিক কোন বক্তব্যের প্রেক্ষিতে এত বিতর্ক, আরো একবার শোনাবো আপনাদের। বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই একটা বক্তব্যকে ঘিরে যত বিতর্কের সূত্রপাত, আর তার জন্যই আমরা দেখলাম একদম পরপর 4 দিন ধরে বিধানসভা একদম তুমুল উত্তেজনা থাকলো। এবং গতকালকেও আমরা দেখলাম ওয়াকআউট বিজেপি, ঠিক এই বিষয়ে আলোচনা নিয়ে। কেন সিদ্দিকুল্লাহ, কেন হুমায়ুন কবিরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই প্রশ্ন তোলা হয়। কিন্তু তার তো একটা জায়গা আসলো, মানে হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষা কমিটি তো একটা ব্যবস্থা নিল, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা, বিতর্কিত কথা বলে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে, সতর্ক করছে, সেন্সর করছে। বিজেপি কি করেছে সেটা বলুন। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং
নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি, ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে, দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না, গোটা দল মিলে এই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। বিতর্ক শুরু হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই ভরতপুরের বিধায়ক, যাকে বিতর্কিত কোট আনকোট বিধায়ক বলা হয়, বিতর্কিত বিধায়ক, সেই বিধায়ককে আগেও শোকজ করা হয়েছে। আর এই নিয়ে পরপর দুবার তাকে শোকজ করা হলো। তার মানে আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী আরো একবার শোকজ করা হলে তারপরই কিন্তু তিনি সাসপেন্ড হবেন। ঠিক এর আগেও কেন শোকজ করা হচ্ছিল? কারণ একাধিক বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার কথা হিন্দুদের তিনিই বলেছিলেন, এবং যে কারণে যে আজ শুভেন্দু অধিকারীকে নাকি এই ধরনের কথা বলতে বাধ্য হতে হচ্ছে, এই বক্তব্য আমরা দেখেছি গতকাল বিধানসভার বাইরে শঙ্কর ঘোষকে বলতে। একবার সেই পুরনো দিনে আপনাদের নিয়ে যায়, ঠিক আজ থেকে প্রায় 10 মাস আগে এই মন্তব্য এই বিধায়ক, এই বিতর্কিত বিধায়ক মন্তব্য করেছিলেন ঠিক 70% 30% ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে মেরে। কি বলেছিলেন তিনি? কেটে ভাসিয়ে দেওয়ার কথা শোনাবো আরো একবার আপনাদের। আর আমরা 70% এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে, আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে, আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্কিত এই বিধায়ককে শোকজ করা হচ্ছে। এর আগেও একবার আবার শোকজ করা হলো। তবে এই শোকজের ক্ষেত্রে কি কোথাও গিয়ে বিজেপি তাদের উপর একটু চাপ সৃষ্টি করা হলো? কারণ এখনো পর্যন্ত এই যে বিতর্ক, তার সূত্রপাত করেছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো দল এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আদৌ কি কোনো ব্যবস্থা নেবে? নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।